জেলার দুটি আসনে প্রার্থী শূন্য হতে যাচ্ছে বিএনপি। স্থগিত হয়ে আছে এ জেলার আরও একটি আসনের প্রার্থিতা নিয়ে সিদ্ধান্ত। এসব আসনে বিএনপির প্রার্থী না থাকলে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে যেতে পারে জামায়াত এনসিপি জোটের প্রার্থীরা। 18 জানুয়ারি রোববার আপিল শুনানির শেষ দিনে নাঙ্গলকোট ও লালমাই উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 10 আসনে বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এছাড়াও শুনানিতে বাতিল হয় এই আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্রের আবেদনটিও। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া নির্বাচনী হলফনামায় নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উল্লেখ করেননি। এ কারণে কুমিল্লা 10 আসনে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে দ্বৈত নাগরিকত্বের জন্য আব্দুল গফুর ভূঁইয়ার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আপিল করেছিলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী কাজী নূরে আলম সিদ্দিকী। আপিলের দিন বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। অন্যদিকে জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই বাছাইয়ের সময় ঋণ খেলাপির অভিযোগে বাদ পড়েন কুমিল্লা 10 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। পরে মনোনয়ন ফিরে পেতে মোবাশ্বের আলম ভূঁইয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন। ফলে এই আসনে থাকছে না বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো প্রার্থী। এদিকে দ্বৈত নাগরিকত্বের প্রশ্নে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 3 আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নপত্রের বৈধতার সিদ্ধান্ত ঝুলে আছে নির্বাচন কমিশনে। 19 জানুয়ারি সোমবার এই প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত হতে পারে কমিশনে। এ আসনে শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের মনোনয়নপত্রের বৈধতার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ সোহেল। রিটার্নিং কর্মকর্তার যাচাই বাছাইয়ে প্রাথমিকভাবে ইউসুফ সোহেলের মনোনয়নপত্রটিও বাতিল হয়। তিনিও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন থেকে তার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা পেয়েছেন। 17 জানুয়ারি শনিবার নির্বাচন কমিশনের দেবিদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল টিকে যায়। নির্বাচন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্তে তার মনোনয়নপত্রটি বাতিল বলে ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের জামায়াত এনসিপি জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এই আসনে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্রের বৈধতা নিয়েও রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয়, কিন্তু সেই আপিলটি নামঞ্জুর করে হাসনাতের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। শেষ পর্যন্ত মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধতা না পেলে কুমিল্লা 4 আসনে অনেকটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবার সম্ভাবনা রয়েছে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহর। সব মিলিয়ে এই 3টি আসনে বিএনপির নির্বাচনী ভবিষ্যৎ কী হতে পারে তা জানা যাবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং প্রতীক বরাদ্দের সময়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 18 জানুয়ারি রোববার নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে নবম ও শেষ দিনের মতো মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এদিন সকাল 10টা থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলে বিকেল 5টা পর্যন্ত। শেষ দিনে 611 থেকে 645 নম্বর পর্যন্ত মোট 35টি আপিলের বিষয়ে শুনানি হয়। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বে থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত দিচ্ছে নির্বাচন কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মনোনয়নপত্র বাতিল ও গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে 9 জানুয়ারি শেষ দিনেই 176টি আপিল জমা পড়ে। গত 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত এসব আপিল গ্রহণ করে নির্বাচন কমিশন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।